হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করছি পাবদা মাছের সর্ষে পোস্ত। এই পাবদা মাছগুলো প্রথমে ভালো করে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি এই একটা একটা করে পাবদা মাছগুলো চাটুর মধ্যে দিয়ে ভেজে নেব। তেলগুলো খুব গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো ভাজতে হবে, নাহলে তেল যদি কাঁচা থাকে আর চাটু যদি গরম না থাকে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তোলার সময়, কিংবা ভালো করে মাছগুলো উঠবে না ভাজার সময়। তো বন্ধুরা, ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই মাছগুলো চাটুর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই পাবদা মাছগুলো। আপনারা পুরোপুরি এই রান্নার ভিডিওটি দেখুন, আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নেব। আর একটা বাটির মধ্যে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে নরম হয়ে যায় সর্ষে আর পোস্ত। তো বন্ধুরা, আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে ভালো করে বেটে নেব শিলে। তো বন্ধুরা, আমার বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি কড়ার মধ্যে ওই মাছ ভাজার তেলটা আমি ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। তারপরে আমি আরেকটু তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দেবো আমি কালো জিরে, তেজপাতা। ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। গ্যাসটা কিন্তু আস্তে করে দিতে হবে, যাতে বেশি জোরে দিলে তেল কালো হয়ে যাবে পুড়ে গিয়ে। ওই কারণে আমি গ্যাসটা আস্তে করে দেবো। দিয়ে এর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো থেকে অনেকটা জল উঠবে, সেই কারণে আমি টমেটোটা ভালো মতো নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেবো, মানে মেরে দেবো জলটা। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে এই মিশ্রণটা আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো। হলুদ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে গিয়েছে। এরপরে যতক্ষণ না এর জলটা শুকিয়ে গিয়ে তেল উঠছে, সেই হিসাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব, আর যতক্ষণ না এই জলটা শুকিয়ে তেল উঠছে। তো বন্ধুরা, এই জলটা প্রায় শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর রঙটাও খুব ভালো মতো এসেছে। এরপরে আরেকটু আমি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা আগে থাকতে বেটে নিয়েছিলাম সর্ষে পোস্তের মধ্যে, সেই হিসাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দেবো। তো বন্ধুরা, জল শুকিয়ে গিয়েছে আর তেলটা খুব ভালো মতো উঠে গিয়েছে টমেটোর মধ্যে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার অল্প লবণ দিয়ে পেস্ট করা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, এই বাটির মধ্যে আরেকটু জল দেবো। জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো
বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি সর্ষের পোস্তটা। আর যে বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি গুলেছিলাম, ওই বাটির মধ্যে আমি একটু বেশি করে জল দিয়ে দেবো। জল দিয়ে এই জলটা আমি এই সর্ষে পোস্তর মধ্যে আমি দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা গা মাখা টাইপের হবে, ঘন ঘন টাইপের হবে। তো আমি এর মধ্যে বেশি জল দেব না। আমি জল দিয়ে দিয়েছি, এবারে এটা ফুটুক। যতক্ষণ না ফুটবে ততক্ষণ না এর মধ্যে আমি মাছ দেবো না। তো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পাবদা মাছ ভাজাগুলো। আমি একটা একটা করে পাবদা মাছ ভাজা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভেজে যেই বাটির মধ্যে আমি রেখেছিলাম, ওই বাটিতে পাবদা মাছ ভাজার তেল একটু রয়ে গিয়েছে, ওই তেলটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে, ঠিক ততক্ষণ অবধি। তো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে খুব ভালো মতো। আর আপনারা এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারেন। যেহেতু আমার কাছে এখন ধনেপাতা কুচি নেই, সেই কারণে আমি ধনেপাতা দেবো না। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো এই পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটি? যদি আপনাদের এই সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। তো বন্ধুরা আমি এখানেই এই রেসিপিটি শেষ করছি, গ্যাসটা অফ করে দিয়ে। থ্যাংক ইউ।